আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনীবেরা, আশা করি আল্লাহ তাআলা একান্ত রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি একটা ইসলামিক কার্টুনের একটা অংশ আপনাদের কাছে তুলে ধরবো। এর মাঝে খুব শিক্ষণীয়, যদি আমরা শিখি, উপলব্ধি করি, চিন্তা করি, ধ্যান ধারণা করি, তাহলে আমরা অনেক কিছু শিখার আছে। একজন নাস্তিককে একজন আস্তিক মোমেন তার বন্ধুকে বলতেছে যে, বন্ধু, তুমি কেন আখিরাতের বিচার দিবসকে এবং শাস্তিকে, হ্যাঁ, বিশ্বাস করো না? তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন আখিরাতমুখী হও না? তো বন্ধু বলতেছে, আরে বন্ধু, আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াতে তার গোলামকে একটু আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে, বাস শেষ। মরলে মাটির সাথে মিশে যাবে, আর কোনো কিছু নাই। আর তুমি যে এই যে নামাজ কালাম পড়ো, আসলি বন্ধুকে বলতেছে যে তুমি যে নামাজ কালাম পড়ো, হজ করো, জাকাত দাও, হ্যাঁ, এগুলা হলো ফাও। এগুলো ফাও ফাও, তুমি টাকা অপচয় করো, কষ্ট করো, সব কিছু করো, হ্যাঁ, এগুলো হইলো অযথায় করতেছো। খাওয়া দাও, ফুর্তি করো, আনন্দ করো, মরলে রুহুটা চলে যাবে, বা শেষ মানের সাথে মিশে যাবে, আর কোনো নাই। তখন মোমেন বন্ধু নাস্তিক বন্ধুকে উত্তর দিল, বন্ধু, তোমার কথা ঠিক আছে, তবে আমি একটা কথা বলি তোমাকে। ধরো আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, জাকাত দিলাম, দান সদকা করলাম, হজ করলাম, সব কিছুই করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, হ্যাঁ, আল্লাহ বিধিবিধান মোতাবেক, আল্লাহ কোরআন হাদিসের রসুলে দেখানো পন্থা আমি পথ চললাম। মরার পরে যদি গিয়ে দেখি যে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, বিচার দিবস বলতে কিছু নাই, তাহলে আমার কোনো কিছু কষ্ট নাই, শেষ। আর যদি মরার পরে গিয়ে দেখি, হ্যাঁ, জান্নাত জাহান্নাম আছে, বিচার দিবস আছে, পুরস্কার দিবস আছে, সবকিছু দিবস আছে, তখন তো আমি বেঁচে যাব। আল্লাহর হুকুম মানার কারণে আমি বেঁচে যাব। তখন তোমার কি হবে তুমি বলো তো? যেমন নাস্তিক বন্ধুকে এই কথাটা বললো যে তখন তোমার কি হবে? আমি যদি আখেরাতে যদি না থাকলে তো আমার কোনো এ কষ্ট লাগে কোনো আফসোস নাই, বা শেষ। আর যদি থাকে তো আমি বেঁচে গেলাম, নামাজ কালাম পড়ার কারণে, হজ জাকাত দেওয়ার কারণে, সবকিছু আল্লাহ বিধিবিধান মেনে চলার জন্য আমি বেঁচে গেলাম শাস্তির থেকে, আমি জান্নাতি হব। যদি পরকালে জান্নাত থেকে থাকে, জাহান্নাম থেকে থাকে, তুমি যে নামাজ পড়ো না, তুমি যে আল্লাহর উপরে বিশ্বাস রাখো না, তুমি যে খারাপ পথে চলো, তুমি আনন্দ ফুর্তি করো, তুমি মরার পরে যদি গিয়ে দেখো যে জান্নাত জাহান্নাম আছে, শাস্তি আছে, আল্লাহ পাকড়াও করবে সবকিছু, তখন তোমার কি উপায় হবে তুমি বলো? তখন নাস্তিক বন্ধু বলল, বন্ধু, আমি তো এইভাবে ভাবি নাই বিষয়টা কখনো। তুমি অনেক সুন্দর কথা বলছো, আমার জীবনে এরকম উপলব্ধি আসে নাই। আমি আজকের থেকে আর এই খারাপ পথে যাব না, আনন্দ ফুর্তি করব না, আমি আল্লাহর গোলামি করব, নামাজ পড়ব, জাকাত দেব, সব কিছু করব। দোস্ত, তুমি আমাকে বহুত বড় উপকার করলা। তাই আসুন, আমরা জ্ঞান অর্জন করি, আমরা অন্যকে উত্তম উত্তম কথা বলি, উত্তম কথার মাধ্যমে মানুষের সাথে যুক্তি তুলে ধরি, উত্তম পন্থা, সর্বোচ্চ উত্তম পন্থা যুক্তি তুলে ধরি, মানুষের ভুল শুধরায়। তাই আসুন আমরা দাওয়াতি কাজ করি, বেশি বেশি কোরআন হাদিস পড়ি, সাহিত্য পড়ি, মানুষের সাথে, ভালো মানুষের সাথে চলাফেরা করি, তাহলে আমাদের জ্ঞান উপলব্ধি সবকিছু বৃদ্ধি পাবে। আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কবুল করুক, সুস্থ রাখুক, বিপদ বালা মুসিবতে রক্ষা করুক, দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।